সন্দীপ আনসেডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে ইউটিউব। আমরা ইউটিউবে সকলেই ভাবি কিছু তো করা যায়, এবং সত্যি কথা বলছি, আপনারা যদি একটু চিন্তা করেন, ইউটিউবে কিন্তু একটা চ্যানেল থাকা আজকের দিনে অবশ্যই উচিত, এবং প্রত্যেকে তাই করছেও। ম্যাক্সিমাম মানুষই তাই করছে, সুতরাং আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনিও করতে পারেন। এখন সমস্ত দিক থেকে যদি আপনি একটু ভেবে দেখেন যে ইউটিউবে চ্যানেল করে আমি তো কিছু একটা পেতে চাইছি, আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কি পেতে চাইছি, তাহলে আমি বলবো হ্যাঁ অবশ্যই আমি একটা আইডেন্টিটি পেতে চাইছি, আমি কিছু টাকা পয়সা রোজগার করতে চাইছি। এটা অস্বীকার করবার তো জায়গা নেই। আমরা কোনো জঙ্গলের জীবনে বাস করি না, যেখানে আমাদেরকে মানে গাছ নাড়া দিলেই ফল পাবো আর সেটা খেয়ে জীবনযাপন। আমরা সকলেই শহরের মধ্যেই আছি, সাধারণ সংসারী জীবনযাপন করি। সংসারের জীবনে যা যা প্রয়োজন, আপনার যা প্রয়োজন পড়ছে আমারও তাই প্রয়োজন। এখন ইউটিউব চ্যানেল যদি আমরা করি, তাহলে আমরা অবশ্যই এটাও চিন্তা করব যে ইউটিউব চ্যানেলটায় যাতে আমি সাকসেসফুল হতে পারি। তার কারণ সাকসেসফুল যদি আমি না হই, তাহলে সেই চ্যানেলটা হয়তো আমার পক্ষে দীর্ঘদিন চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না, এবং সেটা আপনাদের পক্ষেও তাই, যারা আপনারা এই ইউটিউব চ্যানেল করতে চাইছেন তাদের জন্য। এখন সমস্যা হয়ে যায় যে এই ইউটিউব চ্যানেলটা আমরা শুরু করার আগে কিছু না জেনেই শুরু করি, ফলে আমরা কিছু ছোট ছোট মিস্টেক করতে থাকি। সেই মিস্টেকগুলো নিয়েই আজকে কথা বলি, যাতে করে এই মিস্টেকগুলো আপনার না হয়। এই মিস্টেকগুলো এমন মিস্টেক নয় যে মিস্টেকগুলো আপনি ইউটিউবে সবসময় শুনতে পান, একটু আলাদা ধরনের। আসলে আমরা যে কন্টেন্ট তৈরি করি, আমরা যা কিছু তৈরি করছি, সেগুলো কিন্তু ম্যাক্সিমামটাই বেকার। আর কিছু মানুষ যারা নাকি সত্যি সত্যি কন্টেন্ট তৈরি করছে, সেগুলো সত্যিই জীবনে কাজে আসার মতো, কিন্তু খুব স্বাভাবিক যেটা ঘটে সেটা হচ্ছে ওই বেকার জিনিস সেগুলোর দিকেই মানুষের মন মস্তিষ্ক বেশি করে যায়। এবং যেগুলো নাকি একদম মানে সত্যি বাদ দেওয়া যাবে না, সেইগুলোর দিকে কিন্তু মন মস্তিষ্ক বেশি যায় না। তার কারণ সেগুলো ওই অ্যাট্রাকশনটা থাকে। আরও বড় কিছু কারণ আছে, যে কারণ বশত আমরা কাজটা শুরুই করতে পারি না। আমরা জানিই না যে আসলে আমি যেটাকে বেকার ভাবছি সেটা বেকার নাকি সকার, অর্থাৎ আমার কাজে মানে মানুষের জীবনে কাজে আসবে কি না। এখন আমি যতক্ষণ না ভিডিওটা দেব, ততক্ষণ তো আমি বুঝতে পারবো না। তাই প্রথমে এত বেশি নিজেকে ডাউট না করে ভিডিওটা ছাড়া দরকার। কিন্তু ভিডিওটা ছাড়া দরকার এই জন্য যে আমি কাজটা করে দেখব, বুঝব। আর সেই কাজটা করতে গেলে নিদেন পক্ষে সময় লাগে 90 দিন। এটা আমার যতটুকু জানা, আমি আপনাদেরকে সেটাই বলছি। এখন এই 90 দিনের মধ্যে আমরা যেটা ধরে রাখতে পারি না, সেই ধরে রাখতে না পারা বিষয়টা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা নিয়ে আজকে আপনাদেরকে আমি বলব, প্রথম ইম্পর্টেন্টটা হচ্ছে যে এই 90 দিন আমাকে রেগুলার বেসিসে ভিডিও তৈরি করতে হবে এবং সেটা আপলোড করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম সর্বোচ্চ ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু এখানে অনেকেই অনেক রকমের ভুল করে ফেলে। যেমন কেউ কেউ হয়তো ডিসাইড করে ফেলে যে আমি রেগুলার ভিডিও তৈরি করব এবং রেগুলার দেব। এইটা কিন্তু রেগুলারিটি নয়। অ্যাকচুয়াল ইউটিউবের রেগুলারিটি হচ্ছে আপনি কোনো একটা দিন সিলেক্ট করলেন, সেই দিন আপনি সেই ভিডিওটা ঠিক সেই সময় দেবেন। এটা হচ্ছে রেগুলার। রেগুলার করলে যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যারা নাকি আপনার ভিডিও দেখে খুশি হলো, তারা ঠিক ওই দিনটায় আবার আপনার ভিডিও দেখতে চাইবে। সবাই খুশি হবে এমন কথা নয়, কিন্তু কেউ কেউ তো খুশি হবে। তো তাদের জন্য আপনাকে ওই দিনটায় ভিডিও অবশ্যই ছাড়তে হবে। এইটা হচ্ছে রেগুলারিটির প্রথম মাপকাঠি। এবার আপনি যদি প্রত্যেক দিন ভিডিও দিতে পারেন, এর থেকে ভালো কথা কিছু হয় না। কারণ ইউটিউব নিজেই বলে যত বেশি আপনি আপলোড করবেন, তত বেশি আপনার চ্যানেলে আমরা
লোক পাঠাবো, অর্থাৎ রেকমেন্ডেশনে আমরা লোককে আপনার ভিডিওটা আমরা আরও বেশি লোকের কাছে পৌঁছে দেব। এটা হচ্ছে রেকমেন্ডেশন। তো আপনি বা আপনারা যারাই এই চ্যানেল করবেন তারা জেনে রাখুন যে আপনার ক্ষমতার উপর নির্ভর করে কোনো চ্যানেল তৈরি করা কখনোই সম্ভবপর নয়। কিন্তু হ্যাঁ, আপনার যে জিনিসটায় ক্ষমতা আছে, আপনি যে সাবজেক্টে কাজ করছেন, সেই জিনিসটায় আপনি যত বেশি পারবেন সেটা সম্পর্কে আরও বেশি কোয়ালিটি তৈরি করবার চেষ্টা করবেন। এইটা আপনার ওপর আছে। কিন্তু রেকমেন্ডেশনটা আছে ইউটিউবের উপর। যতক্ষণ না পর্যন্ত ইউটিউব ভগবান, আমি ভগবান বলি, ইউটিউব ভগবান আপনাকে মুখ তুলে চাইছেন, ততক্ষণ আপনি কিছু করতে পারবেন। কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনাকে ট্রাই অ্যান্ড এগেন ট্রাই, বা আপনাকে ওই এরার অ্যান্ড ট্রায়াল মেথডে এই ট্রাইটা করে যেতে, যেটা আমি এইখানে করা শুরু করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এর থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা করা যাবে না, সেইটা আমি আপনাদের, সেটা হচ্ছে কোনোভাবে একটা লোককেও আপনি আপনার চ্যানেলটাকে রেকমেন্ড করবেন না। কেন করবেন না? তার কারণ হচ্ছে, আপনি যদি এই রেকমেন্ডেশনটা করেন তাহলে আপনি নিজেই এই চ্যানেলটাকে কতল করে ফেলবেন, মানে একদম খুন করে ফেলবেন। কেমন করে? এটা তো জানা ভীষণ জরুরি। কারণ আপনি যখনই এই চ্যানেলটা কাউকে রেকমেন্ড করবেন, তখন আপনার মধ্যেই বিভিন্ন রকম সেলফ ডাউট আসবে। কারণ আপনি আপনার যে সমস্ত পরিচিত লোকেদের, বন্ধুদের, বা আপনার যারা আপনার আশেপাশে আছে তাদেরকে রেকমেন্ড করবেন যে আমি একজন ইউটিউবার হতে চলেছি, আমি ইউটিউব করছি, আমি ভালো ভালো ভিডিও বানাচ্ছি, তোমরা দেখো। কিন্তু যখনই আপনি এটা করবেন, তখন সবথেকে বড় ভুলটা ওইখানেই হয়ে যাবে। কোনো না কোনো মানুষের সঙ্গে আপনার একটা নেগেটিভ সম্পর্ক থাকতে পারে, এবং আপনি যে ভিডিওটাই করবেন তখন তার মনে হতে পারে যে আপনি হয়তো তার জন্য এই ভিডিওটা করেছেন। ফলে এই যে ঘটনাটা আপনার সঙ্গে এবার ঘটতে আরম্ভ করবে, তাতে করে আপনি এত বেশি মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন যে আপনি আর ভিডিও চ্যানেলে সাবজেক্ট খুঁজে পাবেন না, কী সাবজেক্টে আমি ভিডিও করব, কী সাবজেক্ট দেব। এবং যত সময় যাবে, যত দিন যাবে, তত বেশি কিন্তু এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটতে আরম্ভ করবে। তাই আপনাদের কাছে আমার একান্ত নিবেদন যে কোনোভাবে একটি সাবস্ক্রাইবারও আপনি ভিক্ষা করতে যাবেন না, রেকমেন্ড করতে যাবেন না, ভালোবেসে কাউকে দেখাতে যাবেন না। আপনার কাজটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে সেটা কারোর সঙ্গে ডিসকাস করতে সম্পূর্ণ লড়াইটা আপনি নিজের সঙ্গে নিজে করুন। আপনি আগের দিন যে ভিডিও দিয়েছেন সেই ভিডিওটার সঙ্গে আপনি পরের দিনের ভিডিওটা তুলনা করুন। আপনি তবেই আপনার চ্যানেলের ভিডিওটাকে আরও বেটার করতে পারবেন। আপনার মতো, অর্থাৎ আপনি যে ভিডিও করছেন সেই ধরনের ভিডিও কেউ করছে কিনা সেটা দেখুন, তাদের মধ্যে বেটার কে করছে সেটা দেখুন। তার বহু রকমের ভিডিও অলরেডি চ্যানেলে ছাড়া আছে যে কিভাবে আপনি দেখবেন। যদি আপনাদের মনে হয় আপনি কিভাবে দেখবেন সেটা জানতে চান, তাহলে আমাকে বলতে পারেন, কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। আমি আপনাদের চেষ্টা করব কিভাবে দেখতে হয় সেটা জানিয়ে দেওয়ার, বা দেখিয়ে দেওয়ার, বা ভিডিওর মাধ্যমে সেটা বলে দেওয়ার। তবে বারবার বলছি, যদি অচিরেই শুরুতেই এই আপনার ভিডিও নামক নতুন শিশুটাকে, ইউটিউব চ্যানেল নামক নতুন শিশুটাকে মেরে ফেলতে না চান, তাহলে একদম একটি মানুষকেও আপনি আপনার চ্যানেল রেকমেন্ড করবেন না। এই চ্যানেল রেকমেন্ডেশনটা আপনি ইউটিউবের ওপর ছেড়ে দিন, তাহলেই আপনি এই চ্যানেলটাকে বাঁচাতে পারবেন। আমি আপনাদেরকে হাত জোর করে বলছি যে এটা করবেন না। এটা করলে পরেই আপনাদের চ্যানেলগুলো নষ্ট হয়ে যায়। বিভিন্ন সময়ে আমরা দেখে এসেছি, আমার এই ইউটিউব সম্পর্কে কম করে 6 থেকে 7 বছরের মিনিমাম ভালোভাবে জানা, যে আমি ইউটিউব চ্যানেলটা সম্পর্কে আমি জানি কেমন করে করতে হয়, কেমন করে এটার গ্রো করতে হয়, এটা জানি। এই জন্য বলছি যে আমি এটার পেছনে অনেকগুলো বছর দিয়েছি, অনেকগুলো স্টুডেন্ট পড়িয়েছি। তাই আজকে আমি বলতে পারি যে হ্যাঁ, এটা আমি জানি, এবং আপনাকে যেটা আমি বলছি সেটা অবশ্যই সঠিক কথা। তাই আজকের ভিডিওতে আপনাদের কাছে এইটুকুই ইনফরমেশন পৌঁছে দিলাম
যদি চ্যানেলকে বাঁচাতে চান তবে একটিমাত্র রেকমেন্ডেশন আপনার তরফ থেকে করবার দরকার নেই। ইউটিউব নিজেই আপনার সমস্ত কিছু করে দেবে। নিশ্চিন্তে থাকবেন, ভালো থাকবেন সকলে। প্রত্যেক দিন ভিডিও দিয়ে আপনার নিজের কন্টেন্ট বেটার করবার চেষ্টা করবেন এবং অবশ্যই মানুষকে এন্টারটেন করবেন, মানুষের সুখে দুঃখে সঙ্গে থাকবেন। আজকের মতো আমাদের ভিডিও শেষ করলাম। চেষ্টা করুন আপনারও ইউটিউব নিশ্চয়ই গ্রো করুন, তবে একটিমাত্র রেকমেন্ডেশন। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।